আজ যে মাদক বিরোধী দিবস, আমরা শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকার সাধারণ জনগণকে এই মাদকের বিরুদ্ধে সুস্থ সমাজ গড়তে রাস্তায় শান্তিপুর ট্রাফিক পুলিশের পদক্ষেপ। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শান্তিপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায়। রানাঘাট জেলা পুলিশের নির্দেশে এবং শান্তিপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক শিকদারের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশ নেন স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী, সমাজ সচেতন নাগরিক, পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। মাদকদ্রব্যের অপব্যবহার ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাই ছিল এই পদযাত্রার মূল লক্ষ্য। দীপক শিকদার জানান, মাদক শুধু একজন মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি করে না, বরং গোটা সমাজকেই দুর্বল করে ফেলে। তিনি বলেন, মাদক বিরোধী লড়াইয়ে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের বার্তা দেওয়া হয়। দেখুন, আমাদের বিভিন্ন দিন একটা বিশেষ দিন হিসাবে পালিত হয়। জাতিসংঘ 1987 সালের 7ই ডিসেম্বর এই আগামী যে 26শে জুন আন্তর্জাতিক মাদক দিবস হিসেবে পালিত হবে এটা ঘোষণা করেছিল। সেই হিসাবে আমরা আমাদের বড় সাহেবের নির্দেশে আমরা শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ একটা বিশেষ র্যালি ও পথসভার আয়োজন করেছিলাম। আমি যুব সমাজের কাছে এই বার্তাই দিতে চাই, যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ, তারা যাতে বিপথে চলে না যায় সেই জন্য আমরা যুব সমাজকে এই মাদক বিরোধী দিবসের জন্য প্রচারে আহ্বান জানিয়েছি। এবং আমার সাথে দুজনা আছে বিশেষ ভাই, এই দুজনা একসময় মাদক আসক্ত ছিল, তারা আবার স্বাভাবিক জীবনে পদার্পণ করেছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমিও যারা এই মাদক আসক্ত আছে তাদেরকে বলবো তারা যেন স্বাভাবিক জীবনে পদার্পণ করে। আর আমরা ট্রাফিক পুলিশ, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্নভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে মাদকাসক্তের জন্য, মদ খাওয়ার জন্য। আমরা চাইবো যেন কেউ মাদকাসক্ত হয়ে গাড়ি না চালায় এবং তারা স্বাভাবিক জীবনে পদার্পণ করে। বিষয়ে একটা কথা বলবো, এখন সমাজে যে পরিমাণ নেশার গ্রস্ত মানুষ বেড়ে গেছে, তা এটার বিরুদ্ধে প্রশাসন যেভাবে সাহায্য করছে, আর এই যে ছোটোখাটো যে নেশামুক্ত কেন্দ্রগুলো গড়ে উঠেছে, এখান থেকে যারা ট্রিটমেন্ট নিয়ে বেরোচ্ছে তারা বাইরের দুনিয়ায় কিছু সংখ্যক মানুষ ভালো থাকছে আর কিছু সংখ্যক মানুষ আবার ডাউনফল চলে যাচ্ছে। সে কারণে একটাই বার্তা, মাদক সেবন থেকে দূরে থাকুন আর জীবনটাকে সুস্থ রাখুন, সামাজিক জীবনটাকে ভালো রাখুন। আমাদের প্রত্যেকটা ফুলিয়াবাসী বা আমাদের আশেপাশের প্রত্যেকটা অঞ্চলে যারা মাদকাসক্ত রয়েছে তাদের একটাই বিষয় বলতে চাই, আমিও একটা সময় ড্রাগ অ্যাডিক্ট বা মাদকাসক্ত ছিলাম। আমিও কিছু পদক্ষেপ বা প্রসেসের মধ্যে দিয়ে, যেমন বিভিন্ন ছোট ছোট রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো রয়েছে বা প্রশাসন রয়েছে, তারা যেভাবে আমাদের সাহায্য করছে বিভিন্ন রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোকে, সেখানে আমাদের মতন ড্রাগ অ্যাডিক্টসরা গিয়ে সুস্থ হচ্ছে ধীরে ধীরে। তারা যখন সুস্থ পথে চলছে, আমি আজকের দিনে অনেক দিন ধরে নেশামুক্ত রয়েছি। আমি চাই আমাকে যেমন কয়েকটা মানুষ বা প্রশাসন যেভাবে হাত ধরে তুলে আমাকে সুস্থ হতে সাহায্য করেছে, সেইভাবে ঠিক আমিও ধীরে ধীরে প্রত্যেকের হাত একটা এক করে তুলে ধরতে আমাদের সাথে এখনও যারা রয়েছে পেশেন্ট হিসাবে তাদেরকে আমরা সাহায্য করছি, মোটিভেশন দিচ্ছি। কেন তারা নেশামুক্ত থাকবে, কেন ভালো থাকবে? যে নেশা করে আমাদের পরিবারের সাথে আমাদের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো, আমরা বিভিন্ন ডিপ্রেশনে ভুগতাম, ডিপ্রেশনগুলোকে আমরা নেশা দিয়ে ওভারকাম করার চেষ্টা করতাম, কিন্তু ধীরে ধীরে আমরা বিভিন্ন সুইসাইড অ্যাটেম্প, বিভিন্ন খারাপ পথের দিকে আমরা এগোচ্ছিলাম। বাইক অ্যাক্সিডেন্ট করছে, আমার নিজস্ব অনেক বন্ধুরা নেশা করে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তো আমি চাই নেশা না করে একটা সুস্থ জীবন নিজেকে বাঁচা, নিজে লিড করার, ও আমি চাই আমার হাত ধরেও আরও দু একটা মানুষ যাতে তাদের আমি বাঁচাতে পারি। প্রত্যেকের মধ্যে বলতে চাই, প্রত্যেকে আপনারা নেশামুক্ত সমাজ গড়ে তুলুন এবং যাতে যারা নেশা আসক্ত রয়েছে তারা যাতে সেই সমস্ত নেশাগ্রস্ত জীবন থেকে
স্বাভাবিক জীবনে ফিরতে পারি, সেটা আমরা সকলে মিলে উদ্যোগ নেব। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন জিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।